হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নাম্বারের শেষ কয়েকটা ম্যাথস করব। এরপরে আমরা নতুন কোনো টপিক স্টার্ট করব। তবে নাম্বারের ম্যাথ শেষ করার পর আমরা আরও একটা ক্লাস করব, সেটা হচ্ছে হাউ টু বিল্ড আপ অ্যান ইকুয়েশন। কীভাবে ইকুয়েশন বিল্ড আপ করতে হয়। এতদিনে ম্যাথস করার পর আমরা কিন্তু কিছুটা ধারণা নিতে পারছি যে ইকুয়েশনগুলো কীভাবে আসছে এবং কীভাবে বিল্ড আপ হচ্ছে। এরপর আমরা আলাদা একটা ক্লাস করব, যেমন এক চলক, দুই চলক রাশি নিয়ে ইকুয়েশন বিল্ড আপ করা যায়। যেমন এখানে একটা ম্যাথস, এখানে আমরা দুই চলক রাশি নিয়ে ইকুয়েশন বিল্ড আপ করব। সো তারপর কিভাবে কতগুলো পদ্ধতিতে সেই ইকুয়েশন সলভ করা যায় সেইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো আজকে আমরা এই ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করি নাম্বারের। সো ফার্স্ট ম্যাথটা আমরা একটু দেখি। বলছে 80 অ্যাপেলস ওয়ার স্টোরড ইন 2 বাস্কেটস। দুইটা বাস্কেটসে 80টা অ্যাপেল কি করা হয়েছে? স্টোর করা হয়েছে। ইন সাচ আ ওয়ে দ্যাট 6 টাইমস দ্য কন্টেন্ট অফ দ্য লার্জার বাস্কেট। বড় বাস্কেটের কন্টেন্টস হচ্ছে 6 টাইমস ইজ 16 more than 10 times of the content of the smaller baskets. ছোট বাস্কেটের 10 গুণের চেয়ে 16 বেশি হচ্ছে বড় বাস্কেটের 6 গুণ। এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে 80 apples were stored in 2 baskets. সেকেন্ড কন্ডিশন হচ্ছে 6 times the content of the larger basket is 16 more than 10 times the content of the smaller basket. How many apples are stored in the smaller basket? So আমরা লেটস ফার্স্টে যেটা করব, দুইটা মানে স্মলার বাস্কেট এবং লার্জার বাস্কেটে কি পরিমাণে অ্যাপেল স্টোর করা হতো সেটা তো আমরা জানি না, সেটা আমরা ফার্স্টে ধরে নিব। আমরা ধরলাম লার্জার বাস্কেটে এক্স এবং স্মলার বাস্কেটে হচ্ছে ওয়াই, তাই না? এই পরিমাণ কি অ্যাপেলেই তো স্টোর করা আছে, তাই না? এবং এই দুইটা অ্যাড করলে আমরা পাবো কত? 80, তাই না? এই লার্জার বাস্কেট এবং স্মলার বাস্কেটে টোটাল কত? 80টা অ্যাপেল স্টোর করা আছে। এটাই আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলছে 6 টাইমস অফ দ্য লার্জার বাস্কেট। 6 টাইমস, দ্যাট মিনস 6x। 6 টাইমস অফ দ্য লার্জার বাস্কেটস। কত বেশি? 16 বেশি। কার থেকে? স্মলার বাস্কেট 10y। স্মলার বাস্কেট যদি y হয় তা 10 টাইমস 10y, তাই না? সো এইটাকে যদি আমাদের ইকুয়েশন বিল্ড আপ করতে হয় তখন আমরা কি করব? তখন আমরা ইকুয়াল 10y প্লাস 16। কেন প্লাস 16 ওই সাইডে গেল? আমরা যখন ইকুয়াল করব তখন আমাদের ব্যালেন্স করতে হয়। এটা আমরা আগে এইজ অ্যাভারেজের সময় অনেকবার বলে আসছি কেন আমাদের এই বিষয়গুলো করতে হয়, ব্যালেন্স করতে হয়। কারণ এই 6 টাইম 10y প্লাস 16-এর সমান। দ্যাটস ওয়াই আমাদের এই প্লাস 16টা ওইখানে এর সাথে অ্যাড হয়ে গেল আমাদের ইকুয়াল করার জন্য। সো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, তাই না? এবার আমরা ইকুয়েশনটা সলভ করব। দ্যাটস ইট, আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। সো এটাকে আমরা কি করতে পারি? যদি 2 দ্বারা ভাগ দেই, 3x 5y প্লাস 8। সো এইবার আমরা কি করতে পারি? x প্লাস ওয়াই সমান সমান 80, 3x মাইনাস 5y সমান সমান 8, তাই না? আমরা উপরে সবাইকে 3 দ্বারা গুণ দিয়ে দিতে পারি। দিলে কি হবে? এটা 3x এর সমান হয়ে যাবে। 3y 3 আটা 24, তার মানে 240, তাই তো? এবার যদি আমরা মাইনাস করি প্লাস মাইনাস, সো এটা চলে যাবে। 5 আর 3 কত? 8y সমান সমান 240 থেকে 8 বাদ দিলে 232। সো y সমান সমান 232/8, 3 আটা 24, আচ্ছা 8 দুগুণ 16, কত? 7 2 8 9 72। সো 29 ইজ দ্য অ্যান্সার। কারণ y হচ্ছে, আমরা y কে ধরেছিলাম কি? স্মলার বাস্কেট। দ্যাটস ওয়াই y এর মান 29। সো আমাদের স্মলার বাস্কেটে কতগুলো স্টোর করা আছে অ্যাপেল? 29, 29টা অ্যাপেল স্টোর করা আছে। সো ম্যাথসটা আমরা কত ইজিতে করতে পারলাম না? এটা যদি আমরা এক চলকের মাধ্যমে করতাম তাহলে আমাদের ম্যাথটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। দ্যাট মিনস আমরা যদি ওয়াইকে না আনতাম, আমরা যদি শুধু এক্সকে ব্যবহার করে এই ম্যাথসের ইকুয়েশন বিল্ড আপ করে যদি সলভ করতাম, ম্যাথটা আমাদের জন্য কমপ্লিকেটেড হইতো। সো কত ইজিয়েস্ট ওয়েতে ম্যাথস চিন্তা করা যায় সেইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট ম্যাথটা আমরা একটু দেখি।
ম্যাথটা অনেক বড়, বাট ম্যাথটা করতে 5 সেকেন্ডস অর 7 সেকেন্ডসের বেশি লাগার কথা না। আমরা একটু পড়লেই বুঝতে পারবো কেন ম্যাথটা এত সহজে করা যাবে। বলছে দ্য 356 অর্থাৎ 356 মেম্বার্স of the Metro Chamber of Commerce will vote to choose a president with 5 candidates seeking office. What is the least number of the votes a successful candidate could receive and yet have more votes than any other candidate? টোটাল ভোট কত? 356টা, 5 জন ক্যান্ডিডেট, তাই না? এখন বলছে কে উইন হবে এবং লিস্ট নাম্বার মানে কত সবচেয়ে কম নাম্বার, লিস্ট নাম্বার ভোট পেয়ে কে উইন হবে, তাই না? সবচেয়ে কম নাম্বার লিস্ট নাম্বার ভোট কত হতে পারে? এই 5 জনের থেকে একটা ভোট যদি সে বেশি পায় তাহলে কিন্তু সে উইন হয় এবং সবচেয়ে লিস্ট নাম্বার হয় সেটা, তাই না? 5 জনের থেকে যদি সে একটা ভোট বেশি পায়। সো এই 356 থেকে আমি একটা ভোট বাদ দিয়ে দিলাম, যে একটা ভোট যে কোনো একজনের হবে এবং সেই হবে উইনার। তাহলে হবে কত? 355। এই 355টা ভোট আমি এই 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলাম। 355টা ভোট যখন আমি 5 জনকে সমান ভাগে ভাগ করে দিব তখন প্রতিজন কয়টা করে পাবে? 5 7 35, 5 1 5। তার মানে সবার ভোট হচ্ছে 71টা, 71। আর যেই একটা ভোট একজন বেশি পাবে সেটা যদি আমি অ্যাড করে দেই তার মানে 72 ভোট। কে 72 ভোট পেয়েই সে জয়লাভ করবে অ্যাট লিস্ট, অর্থাৎ দ্য লিস্ট নাম্বার অফ ভোটস আ সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্ট নাম্বার ভোট হবে 72। কত সোজা! জাস্ট আমরা ম্যাথটা একটু পড়ে বুঝলেই আমরা ম্যাথসের অ্যান্সার করতে পারবো খুব সহজে। সো পড়তে হবে ভালোভাবে, বুঝতে হবে। আবারও বলছি, ম্যাথস পড়ার জন্য অ্যাট লিস্ট 15 সেকেন্ডস অর 20 সেকেন্ডস সময় নিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথস সলভ করার জন্য। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।